আজকের ছোট্ট ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকে। আজ রান্না করছি কাতলা মাছ ফুলকপি আলু দিয়ে। এটা কিন্তু ক্যারেটের কাতলা না, জ্যান্ত কাতলা। আমার বাড়িতে কেউ ক্যারেটের মাছ খেতে একদম পছন্দ করে না। আমার বড়মশাই সবসময় জ্যান্ত কাতলা বা জ্যান্ত রুই মাছই নিয়ে আসে। আজকে কাতলা মাছটা তৈরি করছি ফুলকপি আলু দিয়ে। শীতের দিনে খেয়ে খুব মজা। আর বাজারে গেলে চারদিকে সবুজে সবুজ কত রকমের যে সবজি, আর এগুলো কিনে আনতেও ভালো লাগে আর বাড়িতে এসে রান্না করতেও ভালো লাগে। মাছটা ভেজে তুলে নিয়েছি, ফুলকপিটা হালকা গরম জলে ভাপিয়ে নিয়ে ওটাও ভেজে তুলে নিয়েছি, আলুটাও ভেজে তুলে নিয়েছি। আর মশলার মধ্যে শুধু দিয়েছি আদা আর টমেটো বাটা আর রেগুলার যা ঘরের মশলা থাকে, জিরে ধনে হলুদ এগুলোই দিয়েছি। আর তৈরি করছি লাউ চিংড়ি। আমার কিন্তু লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে, মাছের মাথা দিয়ে অতটা ভালো লাগে না, আর নিরামিষ করলেও খুব একটা ভালো লাগে না। লাউ আসলেই আমার ডিমান্ড বাড়িতে চিংড়ি মাছটা আনতেই হবে। হয়ে গেছে লাউ চিংড়ি, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা। লাউ চিংড়ির সঙ্গে ধনে পাতা না হলে চলবে কেন বলো তো? আর মিস্ত্রিরা বললাম না আমাকে এক প্রকার ঘরবন্দি করে রেখেছে, চারদিকে দরজা জানলা একদম বন্ধ, চারদিক থেকে নোংরা জল যা ইচ্ছা তাই ঘরে চলে আসছে। ওরা বলেই দিয়েছে বৌদি ঘর থেকে বেরোনো যাবে না। দেখো দরজা জানলা সব চারদিকে বন্ধ করে আমি ঘরের মধ্যে কোনো রকমই যেন রান্না বান্নাটা সারলাম, তারপরে ঘরের মধ্যেই বাসনও মেজে নিচ্ছি। ভালো লাগে না, একদম ভালো লাগে না এইভাবে ঘরবন্দি থাকতে। বাইরেই বেরোতে পারছি না, অন্ধকার চারদিকে। বাজে দুপুর 2টো, আর এখন লাঞ্চ করব। দেখে নাও আজকে লাঞ্চ মেনুতে কী কী রয়েছে। রয়েছে এখানে ভাত, রয়েছে জলপাইয়ের চাটনি, এখানে রয়েছে একটু কচু বাটা, আর রয়েছে লাউ চিংড়ি, এখানে রয়েছে ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল, না সরি রুই না, কাতলা মাছের ঝোল। আবার ফেরত চলে এলাম রাত্রবেলাতে, শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, এত খাটুনি আর খাটতে পারছি না। এখন তৈরি করে নিলাম রুটি, আর বড়মশাইয়ের আমি একটু ভাতও খাবো, মানে আমি একটু ভাত খাবো। রুটিটা অল্প করেই করেছি, ছেলে মেয়ে খাবে রুটি, আর এই যে আলুর দম ফ্রাই করে দিয়েছি। আর আমি আর বড়মশাই খাবো মাছের ঝোল লাউ চিংড়ি দিয়ে, আর দুটো মিষ্টি আছে, এই দুটোকেও এখন উদ্ধার করে দেবো। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।